আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ। ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে। এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয়, শুধরে নেয়ার দিন আজকে। নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোভকে। বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত? অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ, পাবো কি ইসলামী হুকুমত? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت امرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونشأ يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
কামালিহি সকলে মিলে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি রূহে হুসনি মুস্তাফা রূহে হুসনি মুস্তাফা হে एके बहरे बेकरा उसके साहिल तक कोई शेरे बया पहुँचा नहीं बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही আর জোরে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি রাহে মেরে মস্কন রাহে মেরে مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 19তম তাফসীরুল কোরআন মাহফিলের মহতি মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আলিশানে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি। সকলে মিলে জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে জবান খুলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই বিকাল থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত উলামাদের জবানে নুরানি নুরানি বিষয় ভিত্তিক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। বিলখুসুস আমাদের অত্যন্ত মোহাব্বতের প্রিয়জন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুহুম মুখতাসার নসিহত সুদূর আমেরিকার থেকে বসেই আমাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে বসে সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, মুসনাদে আহমদের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার আশা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মুসনাদে আহমদের একটি হাদিস আপনাদের সামনে আনছি, যাতে আল্লাহর রসুল আপনাকে আমাকে বলেছেন যে হে আমার উম্মত, তোমরা 6 বস্তু জমিনে দেখা দেওয়ার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে কবরে চলে যাও। কারণ হলো সরওয়ারে দো আলম নবী বলেন, এই বস্তুগুলো যখন জমিনে এসে যাবে, জমিনের উপরে তখন অন্যায় পাপাচার বেড়ে যাবে, মানুষের গুনাহের কারণে আসমানি আযাব গজব চলে আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, শিলাবৃষ্টি পাথরের বৃষ্টি হবে, বাতাসের ভেতরে আগুন আসবে,
পানির ভেতরে আগুন দেখা দিবে, এমন এমন ভয়ঙ্কর আযাব মুমিনদের সামনে আসবে যে আযাবে মুমিনদের ধ্বংস হবে। সরওয়ারে দু আলম নবী বলেন, আসমানের মালিকের সন্তুষ্টি, বারাকাত, রহমত দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার গুসা মুমিনের দিকে চলে আসবে। মুমিনের কাফেলার জমিনের উপরে ঈমান হিফাজত বড় মুশকিল কাজ হয়ে যাবে। এ কারণে সরওয়ারে দু আলম নবী বলেন, হে আমার উম্মতেরা, ওই বস্তু যা আসলে আযাব এসে যাবে জমিনে, ওই বস্তুগুলো জমিনে দেখা দেওয়ার আগে তুমি মৃত্যুর সফর করে কবরের নিচে চলে যাও। সরওয়ারে দু আলম নবীর হাদিস মনে রাখতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথা আল্লাহর নবী বলেন না। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? নবীজি তাই বলেন যা কে বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদের কি লাগে? রব লাগে না? রবের নাম, স্রষ্টার নাম এত ছোট করে বলে কেউ? নেতার নাম তো জোরে বলে। আল্লাহ যা বলেন রাসূল তাই বলেন। আল্লাহ যা বলেন নবী তাই বলেন। নিজের থেকে আল্লাহর রাসূল কিছুই বলেন না। নবীজি ওই কথাগুলি উম্মতকে বলেন যা আল্লাহ বলেন। আমাদের রবকে জোরে আওয়াজ করে বলেন। আরে মাঝরাত্রি, বৃষ্টি ভেজা রাত্রি, রহমতের রাত্রি, কষ্ট করে বয়ান শুনতেছেন, বয়ানের মূল্য আল্লাহর কাছে বেশি। কোরবানি যত বেশি, আল্লাহর সন্তুষ্টি তত বেশি। জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে। সকলে মিলে আওয়াজ করে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ আওয়াজে জোরে করে বলুন আল্লাহু আকবার। এই যে মালিকের নাম উচ্চারণ করলাম, মোহাব্বতের সাথে আমরা যে মালিককে ডাকলাম, দয়ালু ওই মালিকের কথাগুলোই হাবিবে কিবরিয়া আমাদের কাছে পৌঁছায়ছেন। সরওয়ারে দু আলম নবী নিজের থেকে একটা কথাও বলেন না। আপনি মর্জি সে কভি কুছ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। তার মানে নবীজির প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন। এ কারণেই হাদিসকে ওয়াহী গায়রে মাতলু বলা হয়। এ কারণে হার হাদিসের উপরে ঈমান, বিশ্বাস, এটা মুমিনের ঈমানের অংশ। যারা শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিস মানে, মুসনাদে আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, অন্যান্য হাদিসের কিতাবের হাদিসকে হাদিসই মনে করে না, ওদের ঈমান নাই। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কথায় কথায় বুখারী খুঁজুন না, গ্রুপ আছে না আহলে হাদিস যারা, ওরা মুনকিরে হাদিস, ওদের ঈমান নাই, ওদের ঈমান নাই, ওরা বেঈমান। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। যারা হাদিস মানে না তারা আল্লাহও মানে না। কারণ নবীজির প্রত্যেকটা কথা কার কথা? জোরে আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো হাত তুলেন, সোজা করেন, আঙুল খুলেন, এরকম খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে যেরকম আঙুল খুলছেন ওইরকম জবান খুলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম করেন তো, মাশাআল্লাহ। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় আলোচনা এইদিকে থাকবেন। তা আমি যেটা বলতেছিলাম, আপনার আমার নবী বলেন
ছয় বস্তু জমিনে আসার আগে তাড়াতাড়ি ময়রা কবরে চলে যাও, আল্লাহর নবী বলেন। এক নাম্বার, আল্লাহর নবী বলেন এমন একটা সমাজ আসবে যখন দুষ্টরা নেতা হবে, ভদ্ররা ঘরে ঢুকে যাবে, শিক্ষিতরা ঘরে থাকবে, অশিক্ষিতরা নেতাগিরি করবে, ভালো মানুষ নীরব হয়ে যাবে, খুনি সন্ত্রাসী যারা তারা নেতৃত্ব প্রদান করবে। সরওয়ারে দু আলম নবী বলেন অযোগ্য মূর্খ দুষ্টদের নেতৃত্বের আমল আসার আগে তাড়াতাড়ি মরে যাও, কারণ অযোগ্যরা নেতা হয়ে গেলে যোগ্য মানুষের কদর থাকবে না। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে চিল্লা জোরে বলেন। কারণ অযোগ্যের কাছে রতনের কাছে রতনের দাম, চোরের কাছে চোরের দাম, খুনির কাছে খুনির দাম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। দুষ্টের কাছে দুষ্টের কদর, ভদ্রের কাছে ভদ্রের কদর। অযোগ্যরা যদি জমিনের নেতা হয়ে যায়, অযোগ্যদের হাতে জমিনের সাদারাত নেতৃত্ব চলে যাবে। অযোগ্যরা নেতা হয়ে গেলে জমিনের যোগ্য মানুষের কোনো দাম রবে না, দুষ্টদের দাম হয়ে যাবে। ভালো মানুষের কদর জমিনে নষ্ট হয়ে গেলে জমিনে গজব আসবে, তখন ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে। ইদানিং ভূমিকম্প বেশি বেশি, কয়দিন আগেও একটা হয়েছে, এই বছরে 2 বার হয়ে গেছে। এমন এমন ভূমিকম্প হয়েছে, দুষ্টদের কারণে ভূমিকম্প হয়, দুষ্ট লোকদের দুষ্ট কাজের কারণে গজব এসে যায়। আল্লাহ বাঁচাইছেন। মুসলমানের দেশ, হাজার দুষ্টের ভিড়ে এদেশে কিছু নেককার আছে। এমন একটা সময়ে ভূমিকম্প হয়েছে শেষ রাত্রি, যখন এই জমিনের লক্ষ লক্ষ তালিবুল ইলম ছাত্ররা আল্লাহর কোরআন হাতে বসা ছিল, তারা কোরআন পড়েছে। হাজার হাজার মুমিনরা জায়নামাজে দাঁড়িয়ে ছিল, আজানের প্রস্তুতিতে মুয়াজ্জিন বিছানা ছেড়েছিল, ইমাম মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়াইতে বিছানা ছেড়ে উঠে গিয়েছিল। এমন এক সময় ভূমিকম্প হয়েছে যখন লাখো মাসুম মুসলিম সন্তানের হাতে আল্লাহর কোরআন ছিল। তাছাড়া পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশে এই মাপের কম্পনে বহু ক্ষতি হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি বাংলাদেশে ক্ষতি হয় নাই। মনে করতেছি বিল্ডিং এর ইট গুলা বুঝি শক্ত না, বোকা। হাজার পাপীর ভিড়ে কিছু নেককার আছে, নেককারদের নিরাপত্তার কারণে তোদের ঘরে বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে নাই। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু যদি দুষ্টদের ছড়াছড়ি হয় তো গজব আসে। এ কারণে আল্লাহর নবী বলেন, সরওয়ারে তো আলম নবী বলে, দুষ্টরা নেতা হওয়ার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে কবরে চলে যাও। নজর করে তাকায় দেখি দুষ্টদের নেতৃত্বের আমল চলে আসছে। দাগি খুনি যারা, তারা সাংসদ হয়ে গেছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। করছে জোরে করে কোন, আরো জোরে আওয়াজ করে কোন, জোরে কোন। দাগি খুনিদের নেতৃত্ব কায়েম হয়ে গেছে। যারা খুনের ইতিহাস গড়েছে, যারা তার এলাকার ত্রাস, তারা হয়ে গেছে সংসদীয় নেতা। ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন। এই দুষ্ট নেতৃত্বের আমল আসার আগে সরওয়ারে দু আলম নবী মৃত্যুর সফর করে কবরে চলে যেতে বলেছে, কারণ তখনই গজব আসবে, ঈমান সংরক্ষণ মুশকিল হবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াকাসরাতাশ শুরাত, এমন একটা সমাজ আসবে যখন বাহিনী অনেক হবে কিন্তু বাহিনী দরকারি হবে না, সরকারি হয়ে যাবে। বাহিনী কি হয়ে যাবে? আওয়াজ করে জোরে বলেন, বাহিনী কি হয়ে যাবে? জনগণের দরকারে থাকবে না, এটা সরকারি হয়ে যাবে। শুধু কি সরকারি হবে? যে বাহিনীকে গঠন করা হয়েছে আসামি ধরার জন্য, তারা হবে আসামির পাহারাদার। যাদেরকে গঠন করা হয়েছে অপরাধ দমনের জন্য,
জমিনের বড় বড় ক্রাইমের মধ্যে তাদের সম্পৃক্ততা পাওয়া যাবে। বাহিনীর দ্বারায় পাপাচার সংগঠিত হবে, অপরাধ দমনকারী তারা অপরাধ লালনকারী হয়ে যাবে, আসামি পাকড়াওকারীরা আসামির পাহারাদার হয়ে যাবে। বর্তমান যুগে বাহিনী অনেক আছে, কিন্তু দিন দিন জরিপে অপরাধ, গুম হত্যা বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। আরে বাহিনী পাহারা দিতেছে, রামদা লয়ে লয়ে ঘুরতেছে, বাহিনী পিছে পিছে রামদাওয়ালা পাহারা দিতেছে। এরকম ছবি কি পত্রিকায় দেখেন কিনা আপনারা? এই অন্ধ হুজুর নাকি সব দেখেন না আপনারা পত্রিকা? আওয়াজ করে জোরে বলেন দেখেন কিনা, দেখেন কিনা, জোরে আওয়াজ করে। বাহিনী আজ অপরাধীর পাহারাদার। সরকার বলে এমন সমাজ আসার আগে তাড়াতাড়ি মরে কবরে চলে যায়, কারণ তখন আযাব আসবে, তখন গজব আসবে। আল্লাহর নবী বলেন এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি করা হবে, সাক্ষী দিয়ে বিচার হবে না, টাকা দিয়ে বিচার হবে, বিচারকের দস্তখত বেচা কেনা হবে। ইনসাফের নজরে তাকালে দেখতে পাবো আদালতের বিচার বিক্রির আমল এসে পড়ছে। এখন বিচার বেচা কেনা হইতেছে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। গ্রামের ভেতরে পর্যন্ত বিচার বিক্রি হইতেছে, গ্রামের মাতব্বররা পর্যন্ত টাকা ছাড়া কথা বলে না। আওয়াজ করে জোরে কন, চিল্লায় জোরে কন, চিল্লায় জোরে কন। হ্যাঁ, গ্রামের মাতব্বররাও টাকা ছাড়া কথা কয় না। বিচার বিক্রির আমল চলে এসেছে। সরওয়ারে দু আলম নবী বলেন বিচার বিক্রির আমলে শান্তি হবে না অশান্তি হবে। তাড়াতাড়ি মরে যা, তাড়াতাড়ি মাটির নিচে চলে যা, জলদি জলদি মৃত্যুর সফর করে কবরে চলে যা। সরকারে দু আলম নবী বলেন এমন একটা সমাজ আসবে, 4 নাম্বার, মানুষের রক্ত সস্তা হয়ে যাবে। রক্তের জিসমানি হালাত, দৈহিক ভাবে রক্তের অবস্থান, দৈহিক ভাবে মানব খুনের অবস্থান হলো এই। রক্ত সর্দার, দেহের সর্দার। রক্ত ভালো, দেহ ভালো। রক্তে সুগার বেশি, দেহ খারাপ। সুগার কম, দেহ দুর্বল। রক্ত দুর্বল, দেহ দুর্বল। রক্ত মজবুত, দেহ মজবুত। তো পচে গেছে, ব্লাড ক্যান্সার, তো দেহের ভালো অঙ্গগুলো নিমিষেই অল্প সময়ে ড্যামেজ হয়ে যাবে। রক্তের এত গুরুত্ব। এইটা দেহের ভেতরে সংরক্ষণ হবে, দেহের ভিতরের জিনিস। এটা ভিতরের যত শক্তি থাকবে, দেহে তত শক্তি থাকবে। আজব বিধান হলো এর শরঈ বিধান, এটা দৈহিক অবস্থা। দেহের ভিতরে রক্ত সম্রাট, রক্ত ঠিক, সব ঠিক। রক্ত ঠিক নাই, কিচ্ছু ঠিক নেই। রক্ত ঠিক নাই, যৌবন ঠিক নেই। রক্ত ঠিক নাই, তো তার হরমোন ঠিক নেই, বাচ্চা কাচ্চা হইতেছে না। রক্ত ঠিক নাই, অসুস্থ হয়ে গেছে। রক্ত ঠিক, খুব মজবুত, পাহলোয়ান হয়ে গেছে। রক্ত ভালো, রক্ত শক্তিশালী, তার দেহেও শক্তি বেশি। রক্ত পয়সা গেছে, হেমিয়া পুরাটাই বুঝে গেছে। কেমোথেরাপি দিয়ে তাকে বাঁচানো যায় না। রক্ত পয়সা গেলে সব শেষ হয়ে যায়। দেহের রক্ত হলো সর্দার। দৈহিক ভাবে রক্তের অবস্থান সর্দারি। শরীয়তে ইসলামের রক্তের একটা আজব অবস্থান। শরীয়তে ইসলামের রক্ত এমন একটা দামি দৌলত, এইটাকে যদি কেউ পাহারা দেয়, কেউ যদি মুমিনের গায়ের রক্তের পাহারাদার হয়ে যায়, পাহারাদার চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে মুসলিম সীমান্ত পাহারাদার চোখগুলা জাহান্নামে যাবে না। মুসলমানরা ঘুমায় রয়েছে, কাফেরের আক্রমণে মুসলমানের গায়ের রক্ত জড়িয়ে না যায়, এ কারণে কিছু মানুষ না ঘুমায় তাদের পাহারা দিতেছে। চোখের জন্য জাহান্নাম হারাম হইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই চিল্লায় জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুমিনের রক্ত পাহারা দেওয়া ইবাদত।
মুমিনের রক্ত মুমিনের কাছে আমানত, এটা পাহারা দেওয়া ইবাদত, এটার অনেক দাম, কিন্তু এটার শরীয়ত এক আজব বিধান। গায়ের থেকে বাইরে এলে নাপাক হয়ে যায়, এই জন্যে গায়ের রক্ত খাওয়া যায় না। রক্ত কি পাক না নাপাক? হ্যাঁ, খাওয়া যায় রক্ত। খাওয়া গেলে তো জবাই করে আগে রক্ত খাওয়া লাইতো। রক্ত না পাক, খাওয়া যায় না। কেমন না পাক? চামড়ার উপর দিয়ে এক ফোঁটা বাইর হয়ে গড়ায় পড়লে অজু ভেঙে যায়। পড়ায় মক্তবে ছাত্রদেরকে পড়ায়, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়ায় পড়া, তার মানে এক ফোঁটা রক্ত বাইরে গড়ায় পড়লে পরে অজু ভেঙে যায়। এক ফোঁটা রক্ত বের হয়ে গড়ায় পড়লে অজু ভেঙে যায়। আজব এক বিধান। দেখেন, আমি একটা মানে এমন একটা আমার বাপ দাদাদের জবান থেকে কুড়ায় একটা সূক্ষ্ম কথা বলতেছি। এ আমার কোনো কথা না, পূর্বপুরুষদের জবানের কথা। দেখো, রক্ত দামি দৌলত, এটার শরী বিধান এক আজব বিধান। এটা গড়ায় পড়লে অজু ভেঙে যায়, এক ফোঁটা বাইরে হইলে এটা না পাক। কিন্তু এই রক্তই যদি এক কলস বের হয়ে যায়, যদি এই বের হওয়াটা আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে এর এক কলস না পাক না। এ প্রতিটা রক্তের ফুটা পাক। ময়দানে মাহশারে এই রক্তের থেকে মিশকে আম্বরের গ্রান বের হবে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। হায় রে, যেই রক্ত গড়ায় পড়ছে আর অজু ভেঙে গেছে, এই রক্ত কাপড়ে লাগছে, আল্লাহর বিধান সাবধানে, কাপড় দুবিনে, এটা পাক রক্ত। এই জন্য শহীদদের গোসল নাই, শহীদদের গোসল নাই, শহীদের পোশাক চেঞ্জ নাই, কাপড় চেঞ্জ নাই। যেমন রক্ত মাখা কাপড়ে মারা গেছে তেমন দাফন হবে। এক ফোঁটা রক্ত ধৌত করা হবে না। হ্যাঁ, যেমনি মারা গেছে তেমনি দাফন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন তেমনি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ কারণে আল্লাহর নবী কয়, হায় হায়, যদি ওইরকম একটা রক্ত ঝরা মত আমার হইতো, আবার যদি আমারে জিন্দা করা হইতো, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। মরণ তো একদিন আসবে, মৃত্যু নিশ্চিত আসবে দুয়ারে। কিন্তু কারোর মত যদি কলস কলস রক্ত জরা একটা মৃত্যু হয়, যেই মৃত্যুটা হবে শাহাদাতের মত, তাহলে তার গায়ের রক্তগুলা হবে পাক। গোটা ময়দানে মাহশারে আল্লাহর সব গোলামগুলা মাটির থেকে উঠা দাঁড়াবে। একদল মানুষের গায়ের থেকে মিশকে আম্বরের গ্রান বেরোবে, যারা তাদের গায়ের খুন রক্ত আল্লাহকে দান করেছে, তাদের কাতরা কাতরার রক্ত থেকে মিশকে আম্বরের গ্রান ছড়াবে। গোটা ময়দান মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে জমিনে কত মানুষ রক্ত দিতেছে। রক্ত তো সস্তা হয়ে গেছে। গাঞ্জা খাওয়ার জন্য রক্ত দিতেছে, গণতন্ত্র নামক কুফরি মতবাদের জন্য রক্ত দিতেছে। সব রক্ত না পাক, চান্দাবাজি করতে যায় রক্ত দিতেছে, বিপি হইবার লেগে রক্ত দিতেছে, নেতা হইব নেতা, এই কারণে রক্ত দিতেছে। অস্ট্রেলিয়া মিছিলে যায় নিজে মরার নিয়ত করেই যেতেছে, মরলেও তো একখান নেতা হয়। এমন আবু জাহেলের মতো গলা লম্বা করে একাটির জন্য নেতা নেতা দেওয়া যায়, নেতৃত্বের জন্য মরতেছে। আবার এই জমিনে কিছু মানুষ আছে যাদের কলস কলস রক্ত যাইতেছে দিনের জন্য। শাপলায় কিছু রক্ত গেছে, তালিবুল ইলমের পাক রক্ত কলস কলস গেছে, এগুলো নবীর জন্য গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। হয় নাই হয় নাই চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হায় হায়, রক্তগুলা পাক।
এর কতরা কতরা রক্ত খুশবুদার হবে, খুশবু বের হবে। বিচারের দিবসে এই রক্তের দিকে তাকায়া আল্লাহ তাআলাও হাসবে। গোটা ময়দান এমন রক্তমাখা মানুষের দিকে তাকায় থাকবে, কারণ তারা দেহের সবচেয়ে দামি ধন রক্তটা আল্লাহর জন্য বিতরণকারী। এ কারণে আমরা তো ঘরে মরি, ঘরের ভিতরে মরার আশা রাখে, বাইরে যায় যেন মরে না। আর আল্লাহর ওলিরা কয় আল্লাহর ময়দানে জঙ্গে যেন মারা যায়। রাসূল আরবি নিজে বলেছেন, আমার মৃত্যুটা যদি ময়দানের জঙ্গে হতো, আবার জিন্দা হতাম, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আবার আমি জিন্দা হইতাম, আবার আমারে কাফেররা মারতো, আবার জিন্দা হইতাম, আবার মারতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে কি শান, রক্ত মাখা মওতের কত বড় শান। আরে দারুল উলুম দেওবন্দের বাণী কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহর রাসূল স্বপ্নযোগে এসে মাদ্রাসার ডাক দিয়ে গেছে। মাকবারায়ে কাসিমিতে জান্নাতের বাগানে তিনি ঘুমায় রয়েছে। হায় হায়, কাসেম নানতবীর মৃত্যু হয়ে গেছে। কিছুদিন পরে দারুল উলুমে একটা ছাত্র মারা গেল, হাফেজে কোরআন ছেলে মারা গেছে। মাতা ফি সাবিলিল্লাহ, দিন শিখতে যায় মারা গেছে। এটাও হুকমান শহীদ। দাওয়াত ও তাবলীগে যায় কেউ মরে গেছে, হুকমান শহীদ। তারাও এক প্রকারের শহীদ। তো মাদ্রাসার ভিতরে মারা গেছে। উস্তাদরা এত খুশি হয়েছে, হায় রে তালেবুল ইলম মরছে। এবারে ভাগ্যবান তালেবুল ইলম তারে মাকবারায়ে কাসিমিতে জায়গা দিয়ে দাও। তার কবর ঘুরার কাজ চলতেছে, কবরটা কই ঘুরবে। একদল কবর ঘুরনেওয়ালা আবেগের সাথে কয় কাসেম নানতবীর পরে পরেই মরছি, মাদ্রাসায় কাসেম নানতবীর পাশে পাশে কবর দিয়ে দিই। আর একদল বলে না না না, কাসেম নানতবীর পাশে কবরটা তারই মানায় যিনি কাসেম নানতবীর পয়লা ছাত্র। একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয়েছে। মৌলভী কাসেমের পাশে কবর মাহমুদুল হাসান দেওবন্দি ছাড়া আর কাউরে মানায় না। ভাই এই জায়গাটাকে ঘেরাও করে রেখে দাও। এই জায়গাটায় শাইখুল হিন্দ মারা গেলে কাসেম নানতবীর পাশে শাইখুল হিন্দকে কবর দেওয়া হবে। কথাটা সবার পছন্দ হয়ে গেছে ঠিকই, তো এক উস্তাদ এক ছাত্র। আরে উপমহাদেশের একমাত্র হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলামের একমাত্র শাগরিদ, যারে দিয়া মাদ্রাসা শুরু হয়েছে, তারে পাশে শোয়ানো হবে। সবাই খুশি হয়েছে, ঠিক আছে জায়গাটা মাহমুদুল হাসান দেওবন্দির জন্য বরাদ্দ করে রেখে দাও। কাসেম নানতবী রহমতুল্লাহের পাশে তিনি শুইবেন। শাইখুল হিন্দ তখনও বাচ্চা আছেন। শাইখুল হিন্দের কাছে খবরটা চলে গেছে যে সবাই মিলা পরামর্শ করেছে কাসেম নানতবীর পাশে শাইখুল হিন্দের কবর দেওয়া হবে মারা গেলে। সবাই মনে করছে যে শাইখুল হিন্দ বুঝি খুশি হয়ে যাবে। খবরটা পাওয়ার পরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছে, বাচ্চাগর মতো কাঁদতেছে। যে বলে হযরত কান্দেন কেন, কান্দেন কেন, আপনার কি জায়গাটা পছন্দ না? কয় অবশ্যই এই জায়গা আমার পছন্দ। এই জায়গা কার না পছন্দ হবে? হুজ্জাতুল ইসলামের পাশে তার কবর হবে। ওই কবরের জান্নাতের কিছু বাতাস তার কবরে লাগলে তো সে জান্নাতের মেহমান এমনি হবে। অবশ্যই এখানে কবর হওয়া সাআদাত। কিন্তু এটা তো তোমাদের অভিব্যক্তি, আমারও তো একটা নিয়ত আছে। আমার নিয়তটা কি তোমরা জানবা না? কয় আপনার নিয়ত কি? কয় আমার মন চায় আমার দেহের সবচেয়ে দামি বস্তু রক্তটা আল্লাহর রাহে কুরবানি দিয়ে যেন আমার মৃত্যু হয়।
আমার মৃত্যুটা যেন এমন হয় যে আমার হাত পা নাক চোখ উঠায়া কাফেররা টুকরা টুকরা করে ফেলেছে, কবর দেওয়ার জন্য লাশ খুঁজে পাওয়া যায় না। এমন একটা মরণ যদি আমার হয়, গোশতের এক একটা খণ্ড এক এক জায়গায় পড়ে থাকবে, ইসরাফিল বাঁশি বাজায় দিলে মানুষগুলো যার যার কবর থেকে উঠে দাঁড়াবে, আর আমার রক্ত মাখা টুকরাগুলো দৌড়ায় দৌড়ায় এসে এক জায়গায় হবে। ওই চিত্রটা আরশে আজিম থেকে আল্লাহ তাকায় দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমন একটা মত যদি আমার হইতো, অমন একটা মৃত্যু যদি আমার হইতো, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহর কসম, এদেশের আলেমরা জেহাদ 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 চাই যে বলে, কি লেগে বলে জানো? তোমাগোর সাথে জেহাদ করে তোমাগোর রাজনীতির চেয়ার নেয়ার লেগে করে না। জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। এই জন্য বলে গায়ের রক্তটা পাক বানায়া আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য তাদের প্রেম আছে। কিন্তু আশ্চর্য দেশ, কুফরি মতবাদের জন্য রক্ত দিলে তারে জঙ্গি কয় না, দিনের জন্য কেউ রক্ত দিলে তারে কয় জঙ্গি, তারে কয় তালেবান। আসল কথা হলো ওরা জঙ্গি, ওরা তালেবান, ওরা সন্ত্রাসী। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। যারা সুহাদা তাদের রক্তটা পাক। রক্ত এক দামি দৌলত, এই দামি রক্তটা একদিন সস্তা হয়ে যাবে। যেমন সস্তা হয়েও গেছে, এত সস্তা হইছে, এক বোতল মদের মূল্য আছে কিন্তু রক্তের মূল্য নাই। মদের দাম আছে, রক্তের দাম নাই। ঠিক না বা ঠিক? আওয়াজ করা যারা বলে রক্তের মূল্য নাই। সরকার বলে ওই সমাজ আসার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করো, বদকারের সংখ্যা বেড়ে যাবে। সরওয়ারে দু আলম নবী বলেন 5 নাম্বার, বন্ধন অবমূল্যায়িত হবে। পিতা পুত্রের বন্ধনের দাম থাকবে না। দেখেন না, ঐশিক পিতা মাতাকে হত্যা করেছে, বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে। বাপ মা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, চেহারা দেখলে কবুল হজরে না কয়, বন্ধনটার কোনো দাম নাই। বৃদ্ধাশ্রমে পাঠানোর আমল, ভাই ভাইকে হত্যা করে ফেলে সে আমল। সরকার বলে এমন আমল আসার আগে জলদি জলদি মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আল্লাহ নবী বলে একটা সমাজ আসবে যখন আলেমের দাম হবে না, কণ্ঠের দাম হবে, বাজনার দাম হবে, গানের দাম হবে। যাদের কণ্ঠ ভালো হবে তারা এমপি মন্ত্রী হবে। ইউকাদ্দিমুনাহুম, তারা গান গাইতে পারে, তাদের সম্মান দেওয়া হবে। গলার সুর আছে, এর লেগে তার ওয়াজ মানুষ শুনবে। কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত জানে না, বৈরবী কোরআন শরীফ পড়া জানে না, ওয়াজ শুনে সবাই। ঠিক না বা ঠিক? ধরে আওয়াজ করে এলেম নাই, হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। দিনী জ্ঞান নাই কিন্তু ধর্ম সাধক হয়ে যাবে। যেমন দেওয়ানবাগি দিনী জ্ঞান নাই, ধর্ম সাধক হয়ে গেছে। দিনী জ্ঞান ছাড়া ধর্মের সাধক হয়ে গেছে। কত আছে জীবনে কোনদিন 2 রাকাত নামাজ পড়ানোর যোগ্যতা নাই, পীর সাহেব হয়ে গেছে। দাড়ি ছাড়া পীর, ওযু ছাড়া পীর, বিড়িওয়ালা পীর। দাঁত ফলায় দেওয়া দরকার, দাঁত ফলায় দেওয়া দরকার। ঠিক না? ঠিক করে দাঁত ফলায় দেওয়া দরকার। জাতিরে ইমানদার বানানোর জায়গায় বেঈমান বানাইতেছে। সরওয়ারে দু আলম নবী বলেন এমন সমাজ আসলে পড়ে গজব এসে যাবে যে সমাজে ইলমের দাম থাকবে না, গায়কের মূল্য হবে, গানের মূল্য হবে, বাজনার মূল্য হবে, সুরের মূল্য হবে, কোরআনের মূল্য নষ্ট হয়ে যাবে। ওই সময় গজব আসবে। তাহলে নজর করে তাকায় দেখি আলেমদেরকে খালি দরবার যায় জঙ্গি করে, আর বন্ড করে খালি জাতীয় মসজিদে নিয়ে জায়গা দেয়, এমপি বানায় ফেলায়। কদর বাইরে গেছে না? কি বলেন? কদর বাইরে গেছে না? হ্যাঁ, তাইলে কি করা যায়? তাহলে এক কাম করি, সবাই 1 বোতল করে বিষ খায়া খায়া যার যার মতন মরে যায়। হ্যাঁ নাকি কোন? হ্যাঁ, মরে যায়। নবী তাড়াতাড়ি মরবার কইছে, রসুল কইছে জলদি জলদি মরে যাও। তার মানে আল্লাহর রসুল আমাদের শপথ শিখায় গেছে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিও, অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন।
যদি এগুলো ঠেক দিতে যায় তোর রক্ত যায়, রক্ত দিবি, পিছপা হবি না, পিছপা হবি না। যদি আলায়ে কারিমাতুল্লাহর জন্য, কোরআনের জন্য আবার যদি আমিরে হেফাজত আবার একটা ডাক দেয়, নবীর ইজ্জতের জন্য হামজালার মতো প্রেমিক লাগবে, কোরআনের জন্য কিছু প্রেমিক লাগবে, আমির হামজার মতো যারা দেহ টুকরা টুকরা করে কোরবানি দিতে রাজি হবে। যদি এমন কোন আহ্বান আবার এসে যায়, তাহলে সেই জিহাদের ময়দানে রক্ত দিতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? তোমরা কারা কারা তৈয়ার আছো? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মনে রাখতে হবে, এদেশে ইসলাম, শেখুল হাদিস বলতেন, এদেশে ইসলাম কচুরিপানার মতো রক্তের বন্যায় ভেসে এসেছে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই ইসলাম থেকে দূরে সরাবার চক্রান্ত বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। একতার সম্মেলন থেকেও সরকারকে বলছি, বেদাতি আর নাস্তিক লালন পালন বন্ধ করো, তোমরা বন্ধ করে দাও। কারণ এটি মুসলমানের দেশ। মানুষকে বদকার আর বানাও না, নেককার বানাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাতিরে জাহান্নাম থেকে বাঁচাইবা দূরের কথা, জাহান্নামে ঢুকানোর পরিকল্পনা। জাহান্নাম থেকে যদি জাতি বাঁচতে চায়, তাহলে 4 কাম করা লাগবে। কয় কাম? মুমিন জান্নাতের মালিক, নেককার বান্দা হিসেবে কবরে যাইতে চাইলে 4 কাম। কয় কাম? মুমিনরা ময়দানে মাশারের 2 কাতার হবে। একদল মুমিন জান্নাতে যাবে, যারা নেককার। আর একদল মুমিন, এরা মুসলমানের নুতফা, কিন্তু জাহান্নামে যাবে। মুসলমানের রক্ত কিন্তু কই যাবে? আয় কথা কইস। কিছু মুমিন জান্নাতে যাবে, কিছু মুমিন জাহান্নামে যাবে। জান্নাতে যাবে নেককার, আর জাহান্নামে যাবে বদকার। বদকার হিসাবে কারা গণ্য হবে? সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী মুমিনের সংলাপ বর্ণনা করতেছেন। জান্নাতি মুমিনরা জান্নাতের ভেতর থেকে নজর করে তাকায় জাহান্নামীকে দেখবে, জাহান্নামীকে দেখে চিনে ফেলবে। হায় হায়, একতায় একসাথে বসে ওয়াজ শুনছিলাম, তোমার লোকে তাকবীর দিছিলাম, কিও আমি জান্নাতে, তুমি জাহান্নামে কে? হ্যাঁ, কুদনি ফাদানি তো খুব ভালোই দিতা, জাহান্নামে গেছো কে? হ্যাঁ, তুমি না মুসলমান ছিলা? এই ঈদের মাঠে তো তোর লোকে দেখা হয়েছিল, মনে পড়ে গেছে, কোলাকুলি করছিলাম, জাহান্নামে গেছিস কে? জান্নাতি মুমিন জাহান্নামে জ্বলন্ত মুমিনকে দেখবে। শুধু দেখবে না বাবা, এক নজরে চিনে ফেলবে, বন্ধু বলে জান্নাত থেকে ডাক দিবে। সরওয়ারে দু আলম বলেন, চোখের পাওয়ার এত হবে, আগুনের ভিতরে দেখবে মেধা এত জাহান্নামী, জান্নাতি মেধা এত ভালো হবে, জাহান্নামের জ্বলন্ত বন্ধুটাকে চিনে ফেলবে। জবানের পাওয়ার এত ভালো হবে, এসকে মাইক এন্ড সাউন্ড সিস্টেম লাগবে না, জবান দিয়ে ডাক দিবে, জাহান্নামের ভিতরে ডাকের আওয়াজ চলে যাবে, কোনো মাইক লাগবে না। জান্নাতে দাঁড়ায় জাহান্নামে ডাক দিবে, সুলাইমান, সাথে সাথে শুনবে, জি, কানের পাওয়ার এত হবে, হের জি কইব এটাও শুনবে। হ্যাঁ, তুই জাহান্নামে গেছিস কেন? কি লেগে জাহান্নামে গেলি? তুই না মুসলমান ছিলি, মুসলমানের ঘরে না জন্ম হয়েছে?
ইস্তেমাওয়ালা দেশে না জন্মাইছিলি, মুসলিম বাবার ঔরসে না জন্মাইছিলি, মুসলিম মায়ের পেট থেকে দুনিয়া আইছিলি, 5 বেলা আজান শুনস নাই? শুনছি। তো জাহান্নামে গেছিস কেন? মুসলমান হয়ে জন্মে কেন জাহান্নামে গেলি? বলবে ছিলাম বদকার, 4 রকমের দোষ ছিল আমাগর। জান্নাতি মুমিন জাহান্নামী মুমিনকে ডেকে বলবে মা তাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামীরা বলবে 4 দোষের কারণে জাহান্নামে আইছি। আমরা যারা মুমিনের কাফেলা জাহান্নামে আছে তারা 4 দোষে দোষী। 1 নম্বর দোষ, নামাজ পড়ছি না। ইমাম সাহেব একলা একলা নামাজ পড়ছে, আমরা গেছি না। কিন্তু ভূমিকম্পের জাকি খেয়ে দৌড়ে গেছিলাম। এমনি কিন্তু মসজিদে যায় না, কিন্তু যেদিন ভূমিকম্প হয়েছে এদিন মসজিদে জাগা হয় না। কপালপুরার গোষ্ঠী এমনি মসজিদে যায় না, ডিশ দেখে, নেট চালায়, রাত জেগে জেগে পাপাচার করে। ঠিক না ঠিক? সত্য কথা স্বীকার করো না কেন? বুজুর্গ তোমরা, বুজুর্গ, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ করে জোরে চিল্লায় বলো, ঠিক না ঠিক? জোরে বলো। জাগ্রত হয়ে পাপাচার করে, নেক কাজ করে নাই, মসজিদে যায় নাই, জাকি দিছে আর চলে গেছে। আজকে না গেলে আর চলে না, ভিতরে এখনো কাঁপুনি থামে না, থামাইবার লেগে মসজিদে চলে গেছে। জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। অনেকে আছো তোমরা ওয়াজ শোনো খুব, আনসারী সাহেবের বক্তব্য, আইবি সাহেবের বক্তব্য, ওয়াজ হই না কাজ হয়ে পড়ে যাবে চাও, কিন্তু এশার নামাজও পড়ো নাই, ফজরও পড়বা না, নিয়ত করে রয়েছো। তোমার মতো শ্রোতার কোনো দাম নাই। তুমি শ্রোতা না, তুমি আস্তে একটা জুতা। শ্রোতা না তুমি। রাগ হইও না, রাগ হইও না, রাগ হইও না। নামাজ পড়বানি জোরে কও। এই যুবকেরা, এই চিল্লা এখন নামাজ পড়বিনি, জোরে আওয়াজ করে বল, আরো জোরে আওয়াজ করে বলো, পড়বা কিনা জোরে আওয়াজ করে বলো, জোরে বলো। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। যে নামাজি মুমিন নবী বলে তোমরা তাকে ইমানের সাক্ষী প্রদান করো। যারা মসজিদে যাইতে দাও তারা ইমানের সাক্ষী দাও। তার ব্যাপারে আল্লাহর নবী কয় মসজিদে গেছে তাহলে বুঝবা ইমানদার, তাহলে মসজিদে গেলে সে নেককার। 2 নাম্বার, এতিমের খানা খায়া ফেলবে না, দরিদ্রদেরটা খাবে না, দরিদ্রকে খাওয়াবে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদের খানা খাওয়াই নাই। বাংলার অনেক ধনী আছে, মিসকিন খাওয়ায় না। ম্যারিজ ডেতে খাওয়ায়, ইলেকশনে খাওয়ায়, ভোট নেওয়ার লেগে খাওয়ায়, যা চায় তাই খাওয়ায়, গাঁজা ছেলে গাঁজাও খাওয়ায়, বিড়ি ছেলে বিড়ি খাওয়ায়, সব ফ্রি করে দেয়। বিড়ি টিড়ি সব ফ্রি, খানা দানা সব ফ্রি, ফ্রি। যা চাইবা তাই পাইবা, যা পাইবা তাই খাইবা, খাইয়া খাইয়া মইরা যা পরে এমন খাওয়া তগরটা খামো যে রাস্তা দিয়া হাঁটতে দিব না, রাস্তারে পুকুর বানায় হলাই দিব। কিন্তু রাস্তাঘাট শেষ করে তোদেরটা খায়া আমি আঙ্গুল ভুলে কলা গাছ খা 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 5 বছর ধরে ফেল করছিলাম, এইবার খায়া দাইন মাইরা দিমু। খাওয়ায় খাওয়ায়, ইলেকশনে খাওয়ায়, গরিবরে খাওয়ায় না। এদেশের ধনীরা যদি যাকাত দিত তাহলে উসমানের মতো এক দানে দুর্ভিক্ষ দূর করার মতো ধনী বাংলার মাটিতে আছে, আছে কিনা জোরে আওয়াজ করে বলেন। আফসোস, মালয়েশিয়া এফডিআর করেছে, ফ্রান্স এফডিআর করেছে, লন্ডন আমেরিকা এফডিআর করে টাকাগুলো চুরি করে নিয়ে ওখানে থুয়ে দিছে। কপালপুরার গোষ্ঠী, কবরে যাবি না, যাওয়ার সাথে সাথে জাহান্নামের হাত করি কবরে পড়া ছাড়া অন্য আর কোনো কায়দা থাকবে না। বেকায়দা পজিশন, আল কায়দা তুমি হয়ে যাবা, কারণ তুমি বেকায়দায় পড়ে যাবা। এই
ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলে। এতিমের খানা খাইবা না, আজে বাজা ভালোবাসা দিবস, ম্যারেজ ডে দিবস, জন্মদিন, 40 3 দিন, এগুলো খানা বন্ধ করো। এই খানা বাদ দাও। হাক্কুল ইবাদের কিছু খানা আছে, সেগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দাও। ঠিক না বা ঠিক আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বা ঠিক জোরে বলেন। ও আতিমুত তাআম, এ গুণ যার আছে সে হবে নেককার, না থাকলে মুমিন হওয়ার পরেও জাহান্নাম। 3 নম্বর, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন, এটা হলো ভণ্ডগোর সাথে চলছে। কাগর সাথে চলছে? ভণ্ডগোর সাথে চলছে। মুরিদ হইছে বাবার কাছে, যে বাবা চক্রান্তকারী, হেরে বলছে পীর আব্বা, কিন্তু আসলে সে ইহুদির দালাল, আসলে নাসারার দালাল, আসলে বেঈমানের চেলা। ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লায় জোরে বলেন, ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন। চক্রান্তকারীদের সাথে চলাফেরা করেছে, চক্রান্তকারীদের সাথে যারা চলবে তারা জাহান্নামে যাবে। এই জমিনে দেওয়ানবাগী বাগী চক্রান্তকারী, রাজার বাগী চক্রান্তকারী, কুতুব বাগী, যত বাগী সাগী যা আছে সব চক্রান্তকারী। কত কিছু আছে চক্রান্ত করে করে মুমিনের দলকে বের করে জাহান্নামে দেওয়ার চক্রান্তে ওরা লিপ্ত। ওরা জাতির শিরিক শিখায়, ওরা জাতিকে বিদআত শিখায়। ওদের সাথে চলা যাবে না। ওদের সাথে চললে পরে, ওদের সাথে সম্পর্ক থাকলে মুমিনের ঘরে জন্মায়া বদকার হিসাবে গণ্য হয়ে যাবা। জাহান্নাম থেকে কেন্দে কেন্দে বলবা, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন। মনে রাখবে, চক্রান্তকারী ফতোয়াবাজও কিন্তু আছে। ফতোয়াবাজ কিছু চক্রান্ত আছে, ফতোয়ার মাধ্যমে, পিরালির মাধ্যমে চক্রান্ত করে বন্ড, ফতোয়ার মাধ্যমে চক্রান্ত করে সুবিধাবাদ, জিন্দাবাদ, মিডিয়া ফতোয়াবাজ। যেমন তারা মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে, ফতোয়া দিয়ে কয় ওযু ছাড়া কোরআন ধরা যায়, টুপি ছাড়া নামাজ পড়া যায়, শার্ট প্যান্ট পরে নামাজ পড়া যায়, টাই পরাও যায় আছে, না যায় কিছু না, কোট পরে ওয়াজ করে, টাই পরে ওয়াজ করে। কি কথা কন না কেউ জোরে আওয়াজ করে বলেন। অল্প বিস্তার খাওয়া যায়, ব্যাংকিং ব্যবস্থাপনাকে সুদ মিশ্রিতকে হালাল বলে ঘোষণা দিয়ে দেয়, জান বাঁচান ফরজ ফতোয়া দিয়ে দেয়, জান বাঁচান ফরজ। ফতোয়াবাজ চক্রান্তকারী। মনে রাখবে, চক্রান্তকারী ফতোয়াবাজদের কবলে যদি দিন মানো তাইলে কিন্তু আযাব থেকে বাঁচবা না। কারণ যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, এদের উপরে রহমত আসে না। কিছু আছে না সুবিধাবাদ, জিন্দাবাদ, এরা রহমত বঞ্চিত। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উদাহরণ দিয়ে খুব বলতেন। এক এলাকায় মুমিনের কাফেলা আর এক এলাকায় যাবে, জঙ্গলে যায় পতারাইছে 7 জন। খানা দানা জানিছিল শেষ, কি খাইব, খানা নেই। শেষ বেলা একজনে বলে যে না খাই আর হাঁটতে তো পারবো না, নাওয়াই তো আনিলাল মৌত, আমরা মরার লেগে রেডি হয়ে যাই। আর একজনে কয় গাধা, আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। ইত্তো বছরে একটা হাতির বাচ্চা হাঁটতে হাঁটতে সামনে আইছে। একজনে কয় দেখ দেখ আল্লাহ কি দয়াবান, বড় হাতি পাঠায় নাই, বড় হাতি পাঠাইলে তো আমাকে এই বাইরে তো, আল্লাহ ছোট হাতিটা আদর করে আমাকে খাওয়ার লেগে পাঠাইছে। আর একজনে কয় গাধা কথা গা, ছোট হাতি পাঠাইছে, হাতির গোশত খাওয়া জায়েজ আছে নি জানোস নি? তো সুবিধাবাজ ফতোয়াবাজ যে কয় ফমানিল তুররা গায়রা বাকিম ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, অল্প একটু নাপাক খাইলে জান বাঁচান ফরজ, এটা খাইলে আল্লাহ কিছু কইতো না, কোরআন শরীফে আছে। দেখান যাইব যেন একজনে ফতোয়া দিছে, বাকি 7 জন তো খিদার জ্বালায় লাভ দিয়ে উঠছে, যে ধরে আলাই দিচ্ছেন হাতিরে ধইরা তো বাইরে বইরা কাটটা কাটটা চামড়া টামড়া সিল্লা কাবাব বানায় লাইছে। তাড়াতাড়ি করে আগুন জ্বালায় কাবাব বানায়
বিসমিল্লাহ কয়ে জব করছে, হাতি জব করছে বিসমিল্লাহ কয়ে, শুয়ার জব করে বিসমিল্লাহ কয়ে, মনে করেন হাতি জব করছে, গোশ খায় বিসমিল্লাহ, বকশিস মনে করে খায় বলে। আর এমপি হইয়া মন্ত্রী হইয়া বকশিস ফতোয়া দিচ্ছে, ঘুষ নাই এটা, বকশিস বকশিস। চক্রান্তকারী চক্রান্তকারী জাতীয় জাতীয় ঘুষখোরদের দালাল। আওয়াজ করে জোরে, আওয়াজ করে জোরে বলেন ঠিক না বা ঠিক? অল্প একটু খাইলে অসুবিধা নেই, খাইলে জবাই করে দস্তরখানে লয়ে বয়ে পড়ছে, খাইতেছে। আর একজনে কয় এত খাস কে, কম খা, বেশি খাওয়া যায় যাব না। খায়া দেয় কিছুটা একটু ভালো লাগতেছে, আবার যদি কোনো খানা না পাই তাহলে বাকি যে কটা আছে ব্যাগে লই, সামনে যদি কোথাও বিপদে পড়ে যায় তাহলে খামনি চলতে। তো বাকি হাতির গোস্ত বাকি যা রয়েছে এটি প্যাকেটে লইছে, প্যাকেটে লয়ে তো যার যার মতো চলতেছে। কিন্তু দেখে এরা 6 জন, কি আর একজন কই গেল, আর একজন কি দস্তরখানে খায় নাই, কয় আমরা তো খাওয়ার তালে হেরে খুঁজিই নেই, হে কো। তো দেখে দূরে একজন বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এরা যা কয় কিরে ভাই তুই দিকে খাইলি না, না খামো না, কেন খামু কেন খামু, যেই মাওলায় হাতির বাচ্চা পাঠাইছে ওই মাওলা যদি আমার খানা পাঠাইতো তাইলে ছাগলের বাচ্চা পাঠাইতো, যেটা আমার লেগা হালাল। যেহেতু তিনি হাতির বাচ্চা পাঠাইছে ওটা আমার খানা না, তাই আমার জান বের হলেও আমি খাবো না। তোরা খাইছস তোরা খাবি, তোরা খাইয়া দেয় হাট, আর আমি জিকির করবো আর হাঁটবো, হারাম খাবো না। ফতোয়ায় পড়ে নাই, সুবিধাবাদ হয় নাই, সুবিধা কিছু তো সুবিধাবাদ পীরের কাছে যায় মুরিদ, আমগো বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পর্দা টর্দা কিছু লাগে না, সব জায়গায় যাওয়া যায়, সবকিছু খাওয়ান যায়, গাঁজা ওঠানো যায়, নাচানাচিও করন যায়, সব করা যায়। আমগো পীর কত ভালো পীর, আমাদের পীরের তুলনা এই জগতে চলে না। বলবো কেমনি, তোমার পীর বাবা তো জাহান্নামী, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলে, জাহান্নামী তো তুলনা হইব করতিয়া। তো কয় আমি খামু না, খায় না। তাহলে চলো হাঁটি, হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা খুঁজে পায় না। এবার কয় তাহলে আর রাতের বেলায় দৌড়াদৌড়ি না করে পথ না হারাই, এদিক দিয়া জংলা হাতি বাচ্চার সন্ধানে বেরোইছে। কি ব্যাপার, সন্তান আসলো না যে? হাতি তার বাচ্চার সন্ধানে বের হয়ে গেছে, যাইতে যাইতে ওই জায়গায় হাতি চলে গেছে যেই জায়গার ভেতরে তার বাচ্চাকে জবাই করা হয়েছে। দাঁত 2টা পড়ে রইছে, চামড়াটা গাছের সাথে ঝুলতেছে। আহারে, হাতির বুঝতে আর বাকি রয় নাই, তার বাচ্চাটাকে কেউ খেয়ে ফেলেছে। বন্য হাতি ক্ষিপ্ত হয়ে গেছে, কে আমার বাচ্চার উপরে জুলুম করেছে, খোঁজার জন্য বের হয়ে গেছে। হিংস্র হাতি ওই জায়গায় চলে গেছে যেখানে 7 জন তাবু করে ঘুমাইছে। আল্লাহ তাআলা মুমিন বান্দার হেফাজত তো আল্লাহ করবে, সবাই তো আর ফতোয়াবাজ না। ভূমিকম্প হয়েছে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা টেরও পায়নি, ওরা কোরআন শরীফই পড়ছে, দৌড়ে ঘর থেকে বাইরে হয়নি। সবাই তো আর এক না, আল্লাহর বান্দা তো ওখানে একজন আছে। আল্লাহ তাআলা হাতির দিলের ভিতরে কথা ডালতেছে, এরে হাতি, পাইকারি দরে সবাই রে মারবি না, ওখানে কিন্তু সবাই তোর বাচ্চার উপরে জুলুম করে নাই। ওই কাফেলায় কিন্তু আমার একটা পেয়ারা বান্দাও আছে। হাতি এবার 7 জনের কাছে যে সুর দিয়া মুখ পরীক্ষা করতেছে, যাদের মুখের ভিতরে হাতির গোশতের দুর্গন্ধ পেয়েছে ওগুলোকে হাতি নিজের পায়ের দ্বারায় পদপিষ্ট করে মেরে ফেলেছে। মুমিন কিন্তু হাতির পায়ের পাড়ার থেকে বাঁচতে পারে নাই হারাম খাওয়ার কারণে।
কিন্তু যে বান্দাটা হারাম খায় নাই তার কি হাল? হাতি তার মুখে সুর লাগায় শুনতে পায়, সেখানে আওয়াজ হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতেছে, তার জবানে আল্লাহর নাম, হাতি তার সুরের দ্বারায় আল্লাহর বান্দাটাকে পেঁচায়া নিজের পিঠে উঠাইছে, কান্দে কইরা ওই জায়গায় লয়ে গেছে যেখানে পাকা পাকা পেঁপে আছে, পাকা পাকা কলা আছে। হালাল খানা দিয়ে মেহমানদারি করেছে, কান্দে কইরা জঙ্গল পার করে গ্রামের রাস্তায় নিয়ে নামায় দিয়েছে। নামায় দিয়া সুর দিয়া মাথা হাতায় আর বলে, সব মানুষের জন্য আমারে বানায় নাই, আমি সহকারে এমন বহু মাখলুক যা আল্লাহ বানাইছে তোদের মতো বান্দার জন্যই বানাইছে। এই পৃথিবী তোদের মতো পাক মানুষের গোলাম। যা যা যা, হাতে আদর করে আল্লাহর বান্দারে সরাই দিতেছে, কারণ সে নেককার। কেউ যদি নেককার হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব তার হয়ে যায়। আর কেউ যদি বদকারের সাথে চলে যায়, গজব আইসা যায়, বিচার দিবসে আল্লাহ তাকে তাদের সাথে জাহান্নামে ফেলবে। এজন্য চক্রান্তকারীদের সাথে যায় চক্রান্তর ফতোয়ার পেছে পড়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যারা বিচার দিবস অবিশ্বাস করে তাদের পেছে পড়া যাবে না। কারণ যারা মুসলমানের ঘরে জন্মায় বিচার মানে না, কবর মানে না, হাসর মানে না, পুলসরাত মানে না, ওরা বদকার। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক না? ঠিক। নাস্তিক গোষ্ঠী, বেদাতি গোষ্ঠী, এদের সাথে দেয়া নিজেকে বরবাদ করা যাবে না। নামাজীদের সাথে চলতে হবে, নামাজ পড়তে হবে, সাদাকা করতে হবে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ দুটোটা আদায় করতে হবে। ইশারা এটা, এইটা যারা আদায় করবে তারা হবে আল্লাহর গোলাম। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ, আমরা তোমার হক বান্দার হক আদায়ের জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ, জমিনের জুলুম আমরা চাই না, তুমি আমাদের কবুল করো। একতার তাফসীর মাহফিলকে কবুল করো। যে কয়টা কথা বসে বসে বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো। জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আমিন। ইস্তিগফার করেন, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। একতা যুব সংঘের আয়োজনে মহতি মাহফিল শেষ হয়ে গেল। 19তম তাফসীর মাহফিলে মাঝরাত্রিতে আল্লাহ তোমার আশিক বান্দাদেরকে লয়ে আমি গোলাম বসেছিলাম। মুহাদ্দিসিন, যোগ্য বুজুর্গ ওলামা হযরতরা স্টেজে বসে রয়েছে। ইয়া আল্লাহ, তারকা সজ্জিত আলেম ওলামা ছাত্র তুনবারা বয়ান শুনেছে। নওজোয়ান যুবকগুলা বৃষ্টি ভেজা রাত্রিতে
কাদার ভেতরে বসে বসে বয়ান শুনেছে। মালিক, মুহাদ্দিস সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর, মুরব্বীদের কণ্ঠ আজকের সম্মেলনে বেজেছে। সুদূর আমেরিকা থেকে আনসারী সাহেব কথা বলেছে, রব্বি কারীম, আল্লাহ ভিক্ষুকের মতন তোমার আদালতে হাত বাড়ায় ধরেছি, জীবনের সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও। একতার সম্মেলনে যারা সাহায্যকারী, অর্থ যোগানদাতা, ফিকিরকারী, মেহনতকারী, আল্লাহ নিষ্ঠাবান যুব সমাজদের বিশাল এক কাফেলা, আল্লাহ যারা মৌলভীবাজারের আল্লাহ সুসন্তান, রব্বি কারীম কোরআনের আওয়াজকে যারা উঁচু করে ধরে, আল্লাহ এই যুব কাফেলাটাকে তোমার কাছে আমানত, আল্লাহ তাদের জিন্দেগিতে বরকত দাও। হাজার হাজার নওজোয়ানদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতিমা খাদিজাতুল কুবরা বানায় দাও, বুড়োদের হযরত আবু বকর বানায় দাও। ও মালিক আল্লাহ, জীবনের এমন কোন মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, জীবনে আর আব্বা বলে একটা ডাক দিতে পারবে না, মা বলে ডাকতে পারবে না। আল্লাহ গো, ওই যে কাফন পড়ায়া কবরে এর ঘরে মারে নামাইছে, আর মা বলে একটা ডাক দেয় নাই, আর আব্বা বলে একটা ডাক আর দেয় নাই। আল্লাহ, তাদের মা বাবারে তুমি আযাব দিও না, জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। জানি না আল্লাহ কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোফের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও। আয় রব্বি কারীম, আল্লামা জুবায়ের আহমদ আনসারীকে ইয়া আল্লাহ আবার তুমি সুস্থ করে ফিরায় দাও আল্লাহ। রব্বি কারীম, কোরআনের কণ্ঠ দিক দিগন্তে আবার তুমি বাজায় দাও। রব্বি কারীম, আমাদের ময় মুরব্বী যারা আছে তাদের হায়াত বাড়ায় দাও, আমির হেফাজতের হায়াত বাড়ায় দাও, মুহাদ্দিস সাহেবের হায়াত বাড়ায় দাও, মুফতি সাহেবের হায়াত বাড়ায় দাও। এ আল্লাহ, আরো যত উলামা হযরতরা আছে তাদেরকে নেক হায়াত দাও আল্লাহ। মুরব্বীদের ছায়া আমাদের জন্য লম্বা করে দাও। আমাদের পাপের কারণে ভূকম্পন আমাদের দিও না, সুনামি দিও না, মহামারী দিও না, আযাব দিও না আল্লাহ, আযাব দিও না আল্লাহ, আযাব দিও না আল্লাহ। যেদিন ডাক দিবা ইমানদার বলে ডাইকো, বড় আদর করে না বানাইছো, জান্নাতি বলে ডাক দিয়ে কবরে নিও। বাংলার জমিনে শান্তি দান করো, বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের হিফাজত করো, এ জমিনের সুকুন সাকিনা নাজিল করো, সালামতের জিন্দেগি সকলকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।